ঠিক চাই বোরিং রুটি নাচবো গাইবো আর নেবো ছুটি হাজার ইচ্ছে আকারুক কথা দিস প্রচুর ফুর্তি আর মজার এক শেষ দাই বাই কি পিকি হিন্টিং নাচের স্টাইলে কেউ কুল কেউ হট এমন ম্যাজিক নিয়ে স্টেজে আসবো টিভির সামনে বসে জমে যাবে সব এমন ম্যাজিক নিয়ে স্টেজে আসবো টিভির সামনে বসে জমে যাবে সব ডান্স বাংলা ডান্স জুনিয়র ভালোবাসবে তুমি না আমি জানি আপনারা সারা দিন ধরে প্রচুর বার বোকা বনেছেন বা কাউকে বোকা বানিয়েছেন, এটা আমাদের স্টাইল। আজকে বোকা দিবসের রাত এবং এই রাতটুকু যেটুকু আছে আমাদের হাতে, আসুন আমরা সবাই মিলে আরো একটু বোকা বনি। Good evening and welcome to Pran Lychee Drink presents Miracle Akil Challenger 7 powered by G Group and Happy All Fools Day. বোকারা ভালো আছো? মের আচ্ছা এটুকু কিছু হবে না? কি হবে না? আচ্ছা হয়ে গেলাম। চোখ কান যদি ঠিকঠাক খোলা না থাকে আপনার, তাহলে আপনি বোকা বনতে বাধ্য। হ্যাঁ স্যার, এটা আমার উপর ট্রাই করার জন্য অসংখ্য ধন্যবাদ। কেউ বুঝতেই পারলো না আমরা কিরকম সুন্দর করে রিহার্স করেছি। আমাদের প্রথম বোকা, প্লিজ ওয়েলকাম পরাণ বন্দ্যোপাধ্যায়। বোকা সুন্দরী শ্রীলেখা মিত্র। And of course, বোকা সম্রাট রজতাভ দত্ত। বোকা অ্যাঙ্কার। হ্যাঁ মি। বোকা ব্যান্ডেজ। বোকা মেন্টার্স একদম ওপরে। সিজন 6 এ যারা বোকামো করেছে কিন্তু এখানেও কন্টিনিউ করতে চায় তারা মাঝখানে, এবং মিরাকেল সিজন 7 এ টাটকা তাজা বোকারা টিটিবি সামনে। সব থেকে ছোট বোকাকে একটু চটকে দাও সবাই মিলে। চটকে দাও। আজকের এই পর্বে অবভিয়াসলি অল ফুলস ডে নিয়ে আরো কথা হবে। আমরা জানবো কে কিভাবে একে অপরকে বোকা বানাতে ইন্টারেস্টেড, মজা পায় কিসে, ভীষণই বোকা বোকা বিষয়টা। আমাদের প্রথম বোকা আজকের এই পর্বে যিনি পারফর্ম করবেন, ঝোক। হ্যাঁ আমি হঠাৎ সেটা মনে পড়লো, আমি ঘুরে তাকালাম, এখনো দেখছি আমি একটু ম্যাজিক করবো এবার। লোকজনকে তো সব থেকে বেশি আমি বোকা বানাই। কয়েন নেই, ওরা হচ্ছে দেখলি তো কয়েন, এটা গিলিগিলিকে এরকম করে আবার করছি হোকাস পোকাস গিলিগিলি গেস। এবার সময় সেফলি ওয়েলকাম করার আমাদের এই পর্বের প্রথম বোকা কন্টেস্টেন্টকে, কুচবিহার থেকে মৃন্ময় দাস। খোঁজো খোঁজো পাত্র লাগবে, বিয়ের বয়স হয়েছে মেয়ের। আমাদের গুছতে মেয়ের বাবারা ঘটক লাগিয়েছে ঢের। ছুটি নেই গাদা গাদা, বাহানাটা পেট ব্যথা, সরকারের টাকা লুট করি, চাকরি পার্মানেন্ট, বেতন ইনক্রিমেন্ট। নমস্কার, আমি সরকারি কর্মচারী। আমরা সবাই জানি শুভদীপদা মিরাক্কেলের পাশাপাশি একটা সরকারি চাকরি করে। তা শুভদীপদা তার কলেজে এক কর্মচারী নিয়োগের জন্য ইন্টারভিউ নিচ্ছে। হঠাৎ এক সুন্দরী ভদ্র মহিলা ইন্টারভিউ হলে প্রবেশ করে চেয়ারের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলো, ছিছি চেয়ারে তো জল পড়েছে, আমি এখন কোথায় বসবো? শুভদীপদা, ডার্লিং আমার কোলে এসে বসো। মহিলা তো খোঁচে বোম, এই জুতোটা খুলবো নাকি? না না, পা ঝুলিয়ে বসলেই হবে। ল্যাপটপ। একটা সরকারি অফিসে নিয়ম করা হয়েছে শুক্রবার সবাই ক্যাজুয়াল ড্রেস পরে আসলেই চলবে। এই শুনে পাইকারদা পরের শুক্রবার আন্ডারপ্যান্ট পরে অফিস চলে এসছে। তা বস পাইকারদাকে ডেকে বলছে, দাদা এতটা ক্যাজুয়াল হতে বলি। আমাদের অফিসে দুজন কর্মচারী রোজ কাজের সময় ঘুমোয়, তাই সরকার থেকে তাদের শাস্তি ঘোষণা করা হলো। বলা হলো আগামী রোববার বেলা 10টায় দেশের প্রধানমন্ত্রী কাজের সময় ঘুমোবার জন্য তাদেরকে শাস্তি দেবেন। তো যথারীতি রোববার তারা প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকলো, সাথে সাথে বেরিয়ে এলো। কিরে ফিরে এলি কেন? লাঞ্চের পরে যাবো রে, উনি এখনো ঘুমোচ্ছেন।
আমার অফিসে পার্সোনাল মহিলা অ্যাসিস্ট্যান্ট চম্পাকলি। জিও চম্পাকলিকে সেদিন বললাম, চম্পাকলি বলো তো প্রেম এই শব্দটা বিশেষ্য পদ না ক্রিয়াপদ? আপনি অফিসিয়ালি ক্রিয়াপদ, তাছাড়া বিশেষ্য পদ। আমাদের অফিসে এক মহিলা কর্মচারী রোজ ছোট ছোট ড্রেস পরে অফিস আসে। তা একদিন বস তাকে ডেকে বলো, এই তোমার লজ্জা করে না, লজ্জা করে না তোমার রোজ রোজ এরকম ছোট ছোট ড্রেস পরে অফিস আসো? কি করবো বলুন স্যার, যে পরিমাণে স্যালারি দেন তাতে এরকম ড্রেস পরা ছাড়ার উপায় আছে? তাহলে যাও, কালকে তোমার স্যালারি বন্ধ। ইউ নটি বস। মির্জা, স্যালারি বাড়ানোর সব থেকে ভালো উপায় কি? কি? বসকে গিয়ে বলুন, আজকে যদি আমার স্যালারি না বাড়ান, গোটা অফিসকে গিয়ে বলে দেবো আপনি আমার স্যালারি বাড়িয়ে দিয়েছেন। বাহ অভিনব। আমাদের অফিসের বস শুভঙ্কর দা সেদিন লাঞ্চের পর সবাইকে ডেকে বললো, এই আমার রুমে আয় রে, তোদেরকে জোক শোনাবো। সবাই গেলাম, 10-12টা জোক শোনালো, আমরা মোটামুটি সবাই হাসলাম, কিন্তু একটা মেয়ে কিছুতেই হাসলো না। শুভঙ্কর দা ডেকে গিয়ে বললো, এই তুমি হাসলে না কেন, তোমার কি কোনো সেন্স অফ হিউমার নেই? হেসে লাভ নেই স্যার, কালকেই চাকরিটা ছেড়ে দিচ্ছি। দইদা, বসের সাথে ঝগড়া করা অনেকটা কিসের মতো? কিসের মতো? গাধার সাথে কাদায় গিয়ে মারপিট করার মতো। কিছুক্ষণ বাদে দেখবেন আপনি নোংরা হয়ে যাচ্ছেন, বাট গাধাটা বেশ এনজয় করছে। রনিদা, পৃথিবীর সব থেকে ছোট রেজিগনেশন লেটার কি? রেসপেক্টেড স্যার। সানিয়া মির্জা, লিয়েন্ডার পেজ সবাই সরকারি কর্মচারী হতে চাইছে, কেন? কেন? অ্যাটলিস্ট সার্ভিস ব্রেকটা তো ঠিক করে শিখতে পারবে। একদম। জিও সেই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চম্পাকলি, তাকে একদিন ডেকে বললাম, এই চম্পাকলি তুমি রোজ রোজ দেরি করে অফিস আসো কেন? দেখুন স্যার, আপনি রোজ সকাল সকাল সবার আগে অফিস চলে আসেন, আমি যদি সেই টাইমে অফিস চলে আসি তাহলে সিচুয়েশনটা ভাবুন, সারা অফিসে কেউ নেই, শুধু আপনি আর আমি একটা বদ্ধ রুমে, তখন আপনি কি করবেন? আমি তো আনন্দে পাগল হয়ে যাব। ব্যাস, শুধু এই ভয়ে আমি রোজ দেরি করে অফিস আসি। সুন চম্পক মাচা লঙ্কা। তবে শেষ করার আগে আপনাদের সবার জন্য একটা পাইকারি জোকস। ফুলসজ্জা রাতে পাইকারদা বাসর ঘরে ঢুকে তার বউকে বলল, আজকের দিনটা খুবই স্পেশাল, এই দিনটাকে আমি স্মরণীয় করে রাখতে চাইছো না, তুমি এক কাজ করো, ওই টেবিলের উপরে গিয়ে বসো। তা বউ যথারীতি টেবিলের উপরে গিয়ে বসেছে। 1:30 বাজে পাইকারদা চুপচাপ বসে, 2:30 বাজে পাইকারদা চুপচাপ বসে, 3:30 বাজে, 5:30 বাজে পাইকারদা চুপচাপ বসে। অবশেষে ভোর 4:30টার সময় পাইকারদা গিয়ে তার বউকে ভালোবাসতে শুরু করলো। এই দেখে বউ বলল, হ্যাঁ গো, সারা রাত আমি অপেক্ষা করিয়ে রেখে এই ভোরবেলা ভালোবাসতে এলে কেন? কি করবো বলো, সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী, টেবিলের ওপরে কাজ জমে আসে, না দেখলে করতে ইচ্ছে করে না। মৃন্ময়, তুমি এখনো তোমার সিনিয়র অপূর্ব রায়ের লেভেলে পৌঁছতে পারোনি, কিন্তু ধীরে ধীরে এগোচ্ছ। এখনো পর্যন্ত তোমার যে কটা অ্যাপিয়ারেন্স আমরা দেখেছি প্রত্যেকটাই অত্যন্ত চমৎকার। তোমার অ্যাপিয়ারেন্স নিয়ে সবার আগে বলার অধিকার যদিও শ্রীলেখার, বোকামো করে ফেললাম আজকের এই দিনটার প্রভাবে। শ্রীলেখা, সরি। না 50% ক্রেডিট গোস টু ইয়োর অ্যাপিয়ারেন্স। ওই যে তেল চপচপে মাথায় বেশ পাইটান পাইটান করে চুল আঁচড়ানো, পাইচার? মানে পেতে পেতে, ও আচ্ছা, পাইচার। মোটা কালো ফ্রেমের চশমা, খুব ভালো দেখাচ্ছে। ওটা 50% তোমার এস্টাবলিশ করছে তোমার ক্যারেক্টার, অ্যান্ড ইউ আর এ ভেরি স্টেডি পারফর্মার। ভেরি গুড, কিপ ইট আপ। পরান্দা, তোমার এই কনফিডেন্স কিন্তু তোমাকে অনেক দূর নিয়ে যাবে, আর তোমার যা আছে অলরেডি, যে অর্জন করতে হবে না সেইটাকে আরও শানিত করতে হবে, এবং তুমি অনেক পথ হাঁটবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। রনিদা, হ্যাঁ, তুমি প্রত্যেকবার আলাদা ক্যারেক্টার হয়ে উঠছো এবং তার উপর একটা প্যাটার্ন তৈরি করছো। তুমি খুব বাড়তি এনার্জি প্লেস করো না, স্টিল একদম নিট, ক্রিস্প এবং ভীষণ স্টেডি পারফর্মার তুমি। প্রত্যেকটা ক্যারেক্টারে তোমায় মানিয়ে যায়। একদম আমাদের রোজকার দেখার কোনো ক্যারেক্টার হয়ে ওঠার মধ্যেও একটা দম লাগে, এবং তুমি বস ভালো। কুচবিহারের মৃন্ময় দাসের আজকের এই পারফরমেন্সটা ডেডিকেট করলাম সেই সমস্ত ব্যক্তিদের যারা জেনে বুঝে রাইটার্স বিল্ডিং এ গিয়ে বোকা হন। এগিয়ে যান স্যার। নেক্সট কন্টেস্টেন্ট যে বোকা হতে চলেছে এখানে, সে বোকা হোক বা না হোক, সবাই মিলে চিৎকার করে বলতেই পারি, আর জমেছে জমেছে, এই জমেছে জমেছে, এই
কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ সুলেমান। নমস্কার, আসসালামু আলাইকুম। হাট। এনার্জি! এক বানর লঙ্গি পড়ছে, লঙ্গি পরে এক গাছ থেকে যে আর এক গাছে যাইবো, এমন সময় ডাইলে আর লঙ্গি পেঁচ লাগ গিয়া ঠ্যাং দুইটা উপর দিকে, মাথা নিচের মুখে এরকম ঝুলতাছে। এই দিক গিয়া বানরের ছেলে নিচ থেকে বলতেছে, আব্বা আমিও দুল নাই দুলবো। আমার পারফরমেন্স টেলিকাস্ট হওয়ার পর তাকিয়া দেশ বিদেশ থেকে শুধু ফোন আসতেছে। আচ্ছা, ওই দিন আমেরিকা থেকে বারাক ওবামা ফোন দিয়ে বলতেছে, সুলাইমান তুই যে মিরাক্কেলে গেছস, আগে তো আমারে বললি না। স্যার আমি ভাবছিলাম আপনারে সারপ্রাইজ দিমু। আমাদের দেশে এত জ্যাম, এত জ্যাম, এত জ্যাম যে বাস এয়ারপোর্টে গিয়ে বসে থাকে বিমানে যাওয়ার জন্য। মলম ভাইয়ের বউকে নিয়ে সিনেমা দেখতে গেছে। যেই সিনেমায় কান্নাকাটি শুরু হয়েছে, মলম ভাইয়ের বউ কান্নাকাটি শুরু করে দিছে। সান্ত্বনা দেওয়ার জন্য মলম ভাই বলতাছে, আরে নায়িকা তো অভিনয় করতেছে। এই শূন্য মলম ভাইয়ের বউ আরো জুড়ে কান্দাছে, তুমি চুপ করো, আমি অভিনয় শিখতাছি। জমেছে জমেছে এই জমেছে জমেছে। বাংলাদেশের মানুষ কথা বলে বাংলায়, ইংরেজ দেশের মানুষ কথা বলে ইংরেজিতে। আবার বাংলাদেশের কাওয়া ডাকে বাংলায়, ইংরেজি দেশের কাওয়া ডাকে ইংরেজিতে। তো ইংরেজ দেশ থেকে কাওয়ার বউ আইছে হাওড়া স্টেশনে বেড়াইতো। কাওয়া তো কাওয়ার বউরে হারায় লাইছে। মনের দুঃখে করুণ সুরে গাছের ডাইলে বসে ডাকতেছে, কেউ কেউ। এই শূন্য আর একটা বাঙালি কাক গিয়ে বলতেছে, ভাই সত্যি করে বলবি তোর আব্বার নাম কি? বীরা। জমেছে জমেছে এই জমেছে জমেছে। ধুর। বাংলাদেশের মানুষের দুয়ায় আর ইন্ডিয়ার মানুষের আশীর্বাদে আমি এত জনপ্রিয় হয়েছি যে, এত জনপ্রিয় হয়েছি, এত জনপ্রিয় হয়েছি যে শুভঙ্কর দা মানুষকে ফোন করে বলে, হ্যালো আমি সুলাইমানের ডিরেক্টর। জমেছে জমেছে এই জমেছে জমেছে। মার খাবি পাগলা। একদিন বস আমার বলতাছে ফরেন মেয়ে দুইটারে রিসিভ করে ক্লাব থেকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। আমি ক্লাবে গেলাম, মেয়ে দুইটাকে গাড়িতে বসালাম, বসিয়ে অনেক কষ্টে ইংরেজিতে বললাম, ইউ গো টু হাউস, প্লিজ টেল ইউর হাউস লোকেশন। এই শুনে ফরেন মেয়ে দুইটা আমারে বললো, অবশ্যই। জমেছে? জমে নাই, জমে নাই, জমে নাই, জমে নাই। ধীর পাগলা। ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি। এক ভিক্ষুক আগের দিন রাতে রাজা রানের ছবি দেখছে, পরদিন ভিক্ষা করতে গেছে। একটা টাকা দিবেন বৌদি? ভিতরে আসো, 1000 দিমু। এই শুনে ভিক্ষুক বলতেছে, কেন আপনি আমাকে 1000 টাকা দিবেন? আমি কি রোজগার করতে পারি না? আমার বাহুতে কি বল নেই? খামোশ। এই শুনে বৌদি টাস করে দরজা লাগাই লাইছে। ভিক্ষুক বলতেছে, বৌদি একটা টাকা দিবেন? জমেছে 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 জমেছে। আমাদের মদন মাছ ধরার নতুন কৌশল আবিষ্কার করছে। মাছ রে বোকা বানায় বাড়িতে নিয়ে যাইব। পুকুর পাড়ে বসে কইতাছে, মাছ ও মাছ, তোমারে বৌদি ডাকছে বাড়ি যাইতা। এই শূন্য মাছ বলতেছে, আমার তো পা নাই, তোর বৌদিরে নদীর পাড়ে আইতে কহ। বাঘের বাচ্চারে শিয়াল প্রাইভেট পড়াইতেছে। বাঘের বাচ্চা তো পড়া পারে না, শিয়াল রাগ হয়ে মারছে এক থাপ্পড়। থাপ্পড় খায়া বাঘের বাচ্চা চোখ বড় বড় করে শিয়ালের দিকে তাকাইছে। শিয়াল বলতেছে, আমি ভুলে গেছিলাম তুই তো বাঘের বাচ্চা।
সুলায়মান। সুলিয়ামান, না ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তোমার যা আছে তাই নিয়ে তুমি ভীষণ খুশি, এবং সেইটাই কমেন্ট অফ দ্য ডে। সত্যি আমি খুশি হয়েছি। অল দ্য বেস্ট। শ্রীলেখা, কার্টুন ক্যারেক্টার এরকম লাইভ দেখিনি আমি, খুব জমেছে, মজা পেয়েছি। রনিদা, আচ্ছা তুমি আগের থেকেই এরকম ছিল না, মিরাক্কেল এসে মাথা খারাপ হয়ে গেল? এই প্রশ্নের উত্তর ও দেওয়ার আগে আমি পাল্টা প্রশ্ন করছি, তুমি কি এরকম সময় ছিলে নাকি মিরাক্কেলে? আমি মিরাক্কেলে এসে ডেফিনেটলি। কিন্তু আমার একটা অবজারভেশন হচ্ছে, আমি খুব চমৎকার সব পারফরমেন্সে আমি দেখেছি পরান্দা গম্ভীর হয়ে বসে থাকে, তোমারটাই এসেছে, তার মানে তুমি ভালো করেছো নিশ্চয়ই। চলে এসো, স্মাইলি তো প্রাপ্য তোমার। জমেছে 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 জমেছে। পাগলা। তবে তোমার একটা কথা বলা ছিল ভাই, আজকের এই পর্বে সেরা পারফর্মার 25,000 টাকা চেক পাবে, তুমি জানো জি বাংলার তরফ থেকে। আজকের এই পর্বে সেরা পারফর্মার পাবে প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। আজকের এই পর্বে সেরা পারফর্মার পাবে ডলফিন গ্রুপের তরফ থেকে একটা মোবাইল ফোন। তো তোমায় একটা জিনিস বলা হয়নি, তেলটা তো দিতে পারে, এত শব্দ হচ্ছে মরচে ধরে গেছে। তোমাকে যে আমি ডাকি মাঝে মধ্যে প্রত্যেকটা পারফরমেন্সের মাঝে, যখন তুমি বলি ধর পাগলা, যদি তুমি মনে করে থাকো যে এই ধর পাগলা, এই যে পাগলা বলে ডাকি, ওটাই তোমার সম্পূর্ণ নাম, তোমার থেকে বড় বোকা আর কেউ নেই। এপ্রিল ফুলস ডে এর নাইট সেলিব্রেট করছি আমরা, আর এই 6 পাগলাকে দেখুন একবার। খরচা করে চশমাগুলো কিনে আনা হয়েছে। চিকুর মুখের ওপর ঠিকঠাক বসছিল না বলে ও নর্মাল চশমাটা পড়েছে, আমিও তাই, বাট লাগছে চমৎকার। আর সব থেকে আনকুল যে সেই একটা ন্যাদা নিয়ে ওই আনকুল দুটো শব্দকে আলাদা করেছে, আর শব্দটাতে একটা বানান ভুল আছে, কি জানো মিস্টার কুল? কি বানান ভুল? ওই সিটা ভুল করে সামনে বসেছে আর কি। চীনা বাউনের পইতে লাগে না ওস্তাদ? প্লিজ ওয়েলকাম ঢাকুরিয়া থেকে পিনাকি মুখার্জি। জিয়া জিয়া পাগলা। দাদা প্রণাম। ব্যান্ডেজ দলে নেবে তো আমাকে? সাইকেল রিক্সা, পেছনে লেখা থাকে মায়ের আশীর্বাদ। টানা রিক্সা, পেছনে লেখা থাকে মায়ের আশীর্বাদ। অটো রিক্সা, পেছনে লেখা থাকে মায়ের আশীর্বাদ। ভালো ভালো গাড়িগুলো, দামি দামি গাড়িগুলো, মার্সিডিজ বেঞ্জ, BMW, তার পেছনে কখনো দেখবেন না লেখা আছে মায়ের আশীর্বাদ। কেন? কেন? বাপের পয়সায় কেনা। বাপের পয়সা। 15 বছর পর কলেজের রিউনিয়নে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা। তাদের মধ্যে একজন, সে ওই শেয়ার মার্কেট হয় না, তাতে ফাটকাবাজি খেলে খেলে প্রচুর পয়সা করেছে। তো সে অন্য বন্ধুদের জ্ঞান দিচ্ছে, কলকাতার রাস্তা টাকা ওড়ে, জানিস? টাকা আয় করার রাস্তা কি একটা? অনেক রাস্তা আছে। আমি বললাম, হ্যাঁ রাস্তা অনেক আছে বটে, কিন্তু সৎ পথে আয় করার রাস্তা বোধহয় একটাই। সেটা আবার কোনটা? ওই দেখো, তুমি জানোই না। আমার বন্ধুদের মধ্যে নানা বয়সের লোক আছে, তাদের মধ্যে কেউ খুব খুব প্রাচীন, একজন তো আছেন তিনি এতই প্রাচীন, এতই বৃদ্ধ যে তার ছোটবেলায় শুনেছি রামধনুটা ছিল সাদা কালো। নিছক নিরেট অন্ধকার, একটা জমাট বাঁধা কালো পাথরের মতো অন্ধকার, যুদ্ধ বিধ্বস্ত একটা শহরের মতো ধ্বংসস্তূপ এখানে সেখানে। হোঁচট খাচ্ছি, পড়ে যাচ্ছি, আবার উঠছি, আবার পড়ছি। পড়ে থাকলে আমার চলবে না, আমার তো উঠতে হবেই, কারণ এই ধ্বংসস্তূপের অন্ধকারের মধ্যে আমার একমাত্র ছেলে কোথাও আছে, তাকে আমার পেতেই হবে। হাতরে হাতরে অন্ধকারে তাই এগিয়ে গেলাম। খোকা, তুই কোথায় খোকা? ক্ষীণ কণ্ঠে আওয়াজ এলো অন্ধকারের থেকে, বাবা আমি এখানে। হাত বাড়িয়ে অন্ধকারে খুঁজতে খুঁজতে একজোড়া পা পেলাম।
খোকা এটা কি তুই? হ্যাঁ বাবা আমি। আমার হাত ধরে ওঠ। কতদিন বলেছি যে স্কুল থেকে এসে ঘরটাকে একটু সাফ করে রাখবি? এক জাদরেল মিলিটারি অফিসার, ভীষণ দুর্মুখ, ভীষণ বদমেজাজি এবং যথেষ্ট পরিমাণে আনপপুলার। একটা নদীর ঘূর্ণিতে পড়ে গিয়ে সে হাবুডুবু খাচ্ছে, তাই দেখে একজন সৈনিক ঝাঁপিয়ে পড়ে তাকে কোনো মতে টেনে তুললো, পাড়ে তুললো, যা জীবন বাঁচালো। ভদ্রলোক তো অভিভূত, নিজের জীবন বিপন্ন করে আমাকে বাঁচিয়েছো। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি তোমাকে আমার সাধ্যমতো পুরস্কার দেব, আর আমি আজকে প্যারেডে সকলকে বলবো তোমার এই সাহসের কথা। সে বলল, দয়া করুন স্যার, দয়া করে কাউকে বলবেন না প্লিজ যে আমি আপনাকেই বাঁচিয়েছি, নইলে ঠেঙিয়ে আমার মাথা খারাপ। আমার মেয়ে ছোট রোশনি বায়না ধরেছে আমাদের সঙ্গে আমার বন্ধুর বউ ভাতে যাবে। চল, সেজে গুজে গেছে। তাকে আর একটু প্রাধান্য দেওয়ার জন্য মা ওর হাতে প্যাকেটটা দিয়ে বললেন, যাও নতুন কাকিমাকে গিফটটা দিয়ে এসো। সে গেল, বউয়ের কোলেই চড়ে বসলো, গিফটটা দিল, দিয়ে বললো, কাকিমা তোমাকে কি মিষ্টি লাগছে, কি সুন্দর লাগছে, তোমাকে একদম কাহিল লাগছে না, একদম টায়ার্ড লাগছে না। কাহিল লাগবে কেন, টায়ার্ড লাগবে কেন রে? ওই যে মা বলছিল তুমি নাকি অশোক কাকুর পেছনে 2 বছর ছুটেছ। আরে ওই ধানবাদ বলে একটা জায়গা আছে একদম বর্ডারে, তো সেখান থেকে এক দম্পতি গাড়ি চালিয়ে কলকাতায় এসেছেন। তো এই দম্পতি মজার হচ্ছে, ভদ্রলোকের থেকে ভদ্র মহিলা অনেক ভালো গাড়ি চালান, কিন্তু উনি আবার কানে কম শোনেন, খুবই কম শোনেন। কলকাতায় এলে চেকপোস্টে পুলিশ গাড়ি দাঁড় করালো, পুলিশ এসে কাগজপত্র দেখতে চাইলো। মহিলা ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, কি চাইছে? গাড়ি কাগজ দেখবে, আমি দিচ্ছি। কাগজপত্র দেখা হয়ে গেল, আপনার লাইসেন্সটা দিন। আবার কি চায়? তোমার লাইসেন্সটা দেখাও। মহিলা ব্যাগ থেকে লাইসেন্স বার করে দেখালেন। পুলিশ লাইসেন্সটা হাতে নিয়ে বললো, ধানবাদ থেকে আসছেন? ধানবাদ গেছিলাম একবার নিজের বিয়ের সম্বন্ধ দেখতে, খুব বড় লোক ফ্যামিলি, কিন্তু এত কুচ্ছিত মেয়ে যে বিয়ে করিনি, এ নিন। পুলিশটা চলে গেল। মহিলা বললেন, যাবার আগে কি বলে গেল? বললো, তোমায় চেনে। মাইক্রোফোনটা হাতে নিয়ে নেওয়া মানে অবভিয়াসলি আপনি জানেন আমরা কি করতে চলেছি, কিন্তু তারও আগে আপনার লাস্ট পারফরমেন্সে প্রশংসা করেছিলাম আপনার চুলের ছাঁটের। এবার দেখছি পুরোটাই বদলে ফেলেছেন নিজেকে। এটা কি স্বেচ্ছায় নাকি এখানে কেউ আপনার সঙ্গে জোর জবরদস্তি করেছে? এটা আমি জানতে চাই। আজকে অল ফুলস ডেতে আমি বোধহয় ভলেন্টিয়ার করেছি। আবারও বলছি, আপনার মতন স্পোর্টিং মানুষ খুব কম পাওয়া যায়। শ্রীলেখার কেমন লাগলো? টু কুল, অসম। আপনি মানে আমি আগের বারই আপনাকে বলেছিলাম যে আমি আপনার প্রেমে পড়ে যাচ্ছি, মানে একতরফা প্রেম হচ্ছে আর কি, আপনি কিছু রেসপন্ড করছেন না। ইউ ডোন্ট কোয়াইট নো। রিয়েলি What? আই এম সো কিন টু নো। আনরিকুইটেড বলছে। ও আচ্ছা আচ্ছা। খুব ভালো দেখাচ্ছে আপনাকে এবং খুব ভালো পারফরমেন্স হয়েছে। রনিদা, আপনাকে জেমস কোবার্নের মতো লাগছে। আর মানে আপনি যে পারফর্ম করেন তার মধ্যে বেশ কিছু গল্প হাসির, বেশ কিছু গল্প মজার, কিন্তু এমন একটা বৈঠকি ঢং আছে আপনার বলার যে সবকটা গল্পই হাসির হয়ে ওঠে। খুব এনজয় করেছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। পরান্দা। হ্যাঁ, রনি যেটা বললো যে একটা বৈঠকি ঢং আছে, একটা আড্ডা, সেখানে আপনার অভিজ্ঞতার কথা আপনি মজা করে বলছেন, ফলে এনজয়মেন্টটা কিন্তু অনেক মাত্রা পেয়ে গেছে। অল দ্য বেস্ট। So are you ready to shake a leg? Yeah. সোনা কেল্লা ছোট্ট মুকুল, আপনি হলেন ড্যাডি কুল। সোনা কেল্লা ছোট্ট মুকুল, আপনি হলেন ড্যাডি কুল। ভুলে গেলে লাইন করবো ভুল, আজকের দিনে মাথায়
সবাই ফুল Who's your daddy? I'm your daddy. 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 সবার চোখে চক্ষুশূল এইসব করে না কোনো ভুল সবার চোখে চক্ষুশূল এইসব করে না কোনো ভুল Who's your daddy? I'm your daddy. 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 Who's your daddy, 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 daddy? Oh yeah. Oh yeah. Oh yeah. ছিলে কানে কানে দুল আপনি হলেন ড্যাডি কুল কমে গেছে মাথার চুল তাও আপনি হলেন ড্যাডি কুল Yeah, yeah. Hey, who's your daddy? I'm your daddy. 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 Who? মাথার মধ্যে নড়ে শত কোটি পোকা, আজকের দিনে সবাই হয় বোকা। বোকা আমরা এই শোয়ের জনপ্রিয়তার খবর বিভিন্ন জায়গা থেকে পাই, দেশ বিদেশ থেকে। আলাদা করে প্রত্যেকের নাম নেওয়া তো সম্ভব নয়, কিন্তু যারা ইউএসএ তে বসে দেখছেন, যারা ইউকে তে বসে দেখছেন, যারা অস্ট্রেলিয়াতে বসে দেখছেন, তাদের সবাইকে আজকে বোকা দিবসে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এবং বিদেশে তো কমেডি স্ট্যান্ডার্ড কোনো অংশে কম নয়, হাজার হাজার কমেডি ক্লাব অলিতে গলিতে ছড়ানো ছেটানো, কিন্তু তা সত্ত্বেও এই দিশি স্বাদের কমেডি ক্লাবকে আপনারা এইভাবে আদর যত্ন সহকারে লালিত পালিত করছেন হৃদয়ের ভেতরে, এটা আমাদের জন্য ভীষণ ভীষণ হাম্বলিং একটা এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। প্রাণ লিচি ড্রিঙ্ক প্রেজেন্টস মিরাকেল আকেল চ্যালেঞ্জার 7 পাওয়ার্ড বাই জি গ্রুপ। এবং আজকে এই পর্বে যে চ্যাম্পিয়ন হবে সে পাবে 25,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে, 25,000 সঙ্গে প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে একটা লিচু গিফট হ্যাম্পার, ডলফিন গ্রুপের তরফ থেকে একটা মোবাইল ফোন, হ্যালো অ্যান্ড আলটিমেটলি যিনি হবেন সিজন 7 চ্যাম্পিয়ন তিনি পাবেন জি গ্রুপের তরফ থেকে 5 লাখ টাকা। আমাদের নেক্সট কন্টেস্টেন্ট যিনি এখানে আরো একবার বোকা হতে আসছেন, প্লিজ ওয়েলকাম বারাসাত থেকে অনিক মোদক। নন ভেজ জোক আর গোপন কথা, এই দুটোর মধ্যে মিল কোথায়? কোথায়? দুটোই কি বলছেন তার থেকেও ইম্পর্টেন্ট কার কার সামনে বলছেন। এটা নিয়ে বোকা সম্রাট রজতাভ দত্ত একটু বাদে তোমায় কিছু বলবেন। পরিবর্তনের পর একটা ঘটনা, একটা বাসে লেখা ছিল পকেট মার হইতে সাবধান, নিচেকে লিখে দিয়ে গেছে গুজবে কান দেবেন না। সৌরভ দা শুধু কথা কম বোঝে বলে সবাই সৌরভ দাকে টিউবলাইট বলে ডাকে, ইদানিং দেখছি শুভদীপ দাকে সবাই ত্রিফলা বলে ডাকছে। 70% ছেলে যারা এখনো জানে না কিভাবে বালিশের কভার পরাতে হয় তারাই আজ বিবাহিত, আর বাকি 30% এখনো ব্যাচেলার। একটা মেয়ে পুকুরে পুরো ডুবে স্নান করছে, পটলা অনেকক্ষণ ধরে মেয়েটাকে ফলো করছে। হঠাৎ পটলা অন্য মনস্ক হতেই মেয়েটা উঠে কোথায় যেন হারিয়ে গেল। কি ভাবছেন লাস্টার কোথায়? ওই যে হারিয়ে গেল, খুঁজে নিন। মিরাক্কেলের এত টেনশন নিয়ে কৃষ্ণেন্দুদা বাড়ি গেছে, রাত্রিবেলা বৌদি কৃষ্ণেন্দুদাকে বলছে ওই ওই শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে যাচ্ছ। এই শুনে কৃষ্ণেন্দুদা বলছে এমন ভাবে বলছে যেন নতুন যোগ পেয়েছে। বোকা
তুমি আগের থেকে ডেভেলপড, কিন্তু আরও আরও প্রয়োজন। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট দ্য নেক্সট। শ্রীলেখা, না, আগের তুলনায় ডেফিনেটলি ফার ফার বেটার। আমার তো খুব ভালো লেগেছে, তোমাকে দেখতেও খুব ভালো লাগছে। এবং কৃষ্ণেন্দু, এত বড় একটা সংবাদ তোমাকে দিল, আমরা জানলাম না, এটা তো মানে অদ্ভুত। মিষ্টি টিষ্টি খাওয়াও, বাবা হতে চলেছো। না না, পুরো মিথ্যে, এটা যা জোক একটা জাস্ট। ও, আমরা আবার বোকা হলাম। কিন্তু না, ভালো লেগেছে। রনিদা, এপ্রিলে যে ফুল হয় সে কি এপ্রিলেরই ফুল থাকে নাকি ফুলের সুগন্ধ বাকি 11টি মাসেও ছড়িয়ে পড়ে? না, আমরা যারা মিরাক্কেল করি স্পেশালি, এবং যারা সারা বছরই বোকা থাকি, হ্যাঁ, তাদের জন্য এই অন্যান্য দিবসের মতো, অমুক দিবস তমুক দিবসের মতো, ওটা একটা স্মরণ করার জন্য দিন, কিন্তু আমরা এরকম বোকা থাকতেই ভালোবাসি, এবং সেটা সারা বছরের জন্যই। সেটা এপ্রিলের প্রথম দিনটা জাস্ট একটা মনোগ্রাম হিসেবে ব্যবহার করা হয়। আর তোমার আগের দিনের চেয়ে অনেকটাই ভালো, এবং যদি তুমি এভাবে ইমপ্রুভ করতে থাকো তাহলে নিশ্চয়ই তুমি খুব ভালো জায়গায় যাবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তোমাদের কি তোমরা কি করছো দুজনে একটু জানতে চাই। বলছো, বলছো, রনু বলছো, সোনা, তোমার এত কড়া নজর থাকে সেটা মানে এড়িয়ে শ্রীলেখা চেষ্টা করছিল আমায় কিছু কথা বলার। এবার বলতে গেলে ওই যে আবার কি একটা কথা বলছে বলে লিখে দিল, তাতেও মানে হাতের লেখা ভালো লেখালেখি করছিল। করে इट्स ओके, বাচ্চে পাকড়ে গয়ে হ্যাঁ। আজকে বাই দ্য ওয়ে আপনাদের জানিয়ে রাখি, একটা স্পেশাল পারফরমেন্স রয়েছে। আমি বলার থেকে কামিং আপে দেখিয়ে দাও। এই মন্টু, ব্রেকের আগে বললাম না আজকে একটা স্পেশাল পারফরমেন্স আছে। স্পেশাল পারফরমেন্স নেই, এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল। মন্টুদা ভালো। আচ্ছা, এই এই ফুলটা কোথা থেকে পেলে শ্রীলেখা তুমি? এটা ওই স্প্রিং না, এখন বসন্তকাল, চতুর্দিকে রাস্তায় আসতে আসতে দেখছিলাম কি সুন্দর, মাঝখানে দেখছিলাম না ফুল ফুটে রয়েছে, তো আমি একটা এরকম ফুল তুলে আনলাম। এবার আমার একটা সত্যি কথা বলো, আমরা আজকে রনিদা পরান্দার রুমে এই এপিসোড শুরু হওয়ার আগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ভাবলাম তোমাকেও কমিউনিকেট করি, কিন্তু তারপর যে 64 জন তোমায় ঘিরে রাখে মেকআপ রুমে, তাদের ভেদ করে আমরা ঢুকতেই পারলাম না। রনিদা, ও সরি, প্রত্যেকটা কথা শুনতে পাও তুমি? শুনেছি আমরা কি কথা হ্যাঁ, বলছিলাম না? ডেফিনেটলি শুনেছে তো, নইলে সেই কথাটাই তো রেফার করলো। না, তার মানে কিছু একটা আছে যেটা অন্য কেউ শুনতে পায় না, ও কেন কি করে ওই শুনতে পায়? এখানটা না, কোথায় মাইক খুঁজছে কি আশ্চর্য। কোনো লুকোনো মাইক নেই। না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমাদের এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি যে তোমরা যা যা আলোচনা করো তা সব আমরা শুনতে পাই। বাবা, না মানে এটা তো সত্যি যে শ্রীলেখাকে সত্যি সাজায় বিরাট বড় একটা ব্যাটালিয়ন। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল ফর দেম। সুমন আমার কস্টিউম করছে, অয়ন আমার মেকআপ, তাপসী আমার হেয়ার করে। ইটস আ টিম এফর্ট। আমি কিছু করি না, আমি শুধু বসে থাকি। আমাদের আজকের এই পর্বের নেক্সট কন্টেস্টেন্ট পাবনা বাংলাদেশ থেকে জামিল আহমেদ। এর আগের দিন বউ নিয়ে অনেক কথা কয়ে গেছিলাম, কিন্তু বউ নিয়ে তো কথা শেষ হয় না, তাই আজকে আবার বউ নিয়ে কথা বলবো। মাথায় নষ্ট। মাথায় নষ্ট। প্রত্যেকটা পুরুষের জীবনে 7টা ফেজ হয়। 1 নাম্বার পড়াশোনা, 2 নাম্বার এন্টারটেইনমেন্ট, 3 নাম্বার প্রেম, 4 নাম্বার বিয়ে, এরপরে 5-6 আশা করেন। সেদিন রাত্রেবেলায় আমার বউ আমার পাশে শুয়ে আল্লাহতে গদগদ হয়ে বলতেছে, এই দেখো কালকে সকালে উঠে তুমি যদি দেখো যে আমি তোমার পাশে নাই, আর একজনের হাত ধরে পলায় গেছি, তুমি কি করবে? শুনে তোমার মাথায় নষ্ট। আমি কইলাম যে আমি সরাসরি উঠে মসজিদের হুজুরের কাছে যাব। এই কথা শুনে বউ আশ্চর্য, তুমি হুজুরের কাছে যাবে কে? না, হুজুরে কবে যাবো, আপনার ওষুধে কাজ হয়েছে। আমাদের মতো স্বামীরা হচ্ছে স্প্লিট এসির মতো, বাইরে গজ গজ শব্দ কিন্তু ভিতরে ঠান্ডা। ওরা মাথায় নষ্ট। তো আমার এই বিবাহিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি,
গভীর রাত, আপনার খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু আপনি জানেন আপনি হাজারবার রিকোয়েস্ট করলেও আপনার বউ রাজি হবে না। তাই সময় নষ্ট না করে খাটের থেকে উঠে নিজের পানি নিজেই খাই এসে শুয়ে পড়েন। বউ নিয়ে থাইল্যান্ডে বেড়াতে যাওয়াটা কিসের মতো? কিসের মতো? ওই টিফিন বাটির ভাত ভরে বিয়ে বাড়ির দাঁত খাবে যাওয়ার মতো। তো একদিন বিকালে আমি আর আমার বউ বসে চা খাচ্ছি আর গল্প করছি। তো বউ হঠাৎ করে বলল, আচ্ছা তুমি এমন একটা কথা বলো তো যেটা শুনলে আমি খুব খুশি হব আবার রেগেও যাব। আমি বললাম, তুমি তো আমার জীবন। বউ উৎসাহিত আর আর সে জীবনের প্রতি ঘৃণা ধরে গেছে। ওরা মাথায় নষ্ট। বিয়ের 6-7 মাস পরে আমি আমার বউকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে গেছি। গিয়ে বললাম যে আব্বা, আপনার মেয়েকে আপনি রাখেন, আপনার মেয়ের এত জেদ, এত রাগ, কারোর কথা শোনেন আমার জীবনটা টানা করে ফেলা দিল। এই কথা শুনে আমার শ্বশুর করছে, কে জামাই বাবাজি, তোমার দোকান থেকে একটা মোবাইল কিনেছিলাম, 2 দিন পর মোবাইলটা নিয়ে যায়, কইলাম মোবাইলটা ফেরত দেওয়া লাগবে, তুমি কইলে ডেলিভারি করা মাল ফেরত হয় না, মনে আছে? ওরা মাথায় নষ্ট। টোটাল ব্রেকডাউন। মিদ্দা, বিয়ের যত দিন যায় স্ত্রীদের কথা তত চেঞ্জ হতে থাকে। এই বিয়ের প্রথম জানু, বিয়ের 2 বছর পর ওগো, বিয়ের 4 বছর পর এই শুনছো, বিয়ের 6 বছর পর এই সহস্রর বাবা, বিয়ের 10 বছর পর এ কোনে গেলে মরলে নাকি? আর এখন তুমি আসবে না আমি যাবো? থাইল্যান্ডে বউ নিয়ে যাওয়া মানে কৌটো ভরে ভাত গিয়ে নিয়ে, টিফিন গাড়িতে করে ভাত নিয়ে বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যাওয়া। ছি ছি ছি। বুফে। রনিদা, এই অবজারভেশনটা নিয়ে কিছু বলো প্লিজ। আমি বলতে পারবো না, কারণ আমি তো আমার সত্যি সত্যি বউকে নিয়েই গেছিলাম। সত্যি সত্যি বউ, মিথ্যে মিথ্যে বউ নয়। পারফরমেন্সে চলে আসি। চমৎকার পারফরমেন্স। আমার একটা জিনিস খালি মনে হলো, বাকি পুরোটা নিয়ে বলার কিছু নেই। আমার মনে হয় এনার্জি যদি একটু বাড়ে না, তাতে মানে অ্যাটলিস্ট যাতে শেষ যোগটায় একটু যদি আগের থেকে বোঝার এরকম একটা ধরন থাকে আমাদের, যে এইবার শেষ হবে, তাহলে বোধ হয় ব্যাপারটা আরেকটু কমপ্লিট হয়। মানে এটা আপনাকে সাজেশন, আপনি নিজের মতো করে করবেন অবশ্যই, আর একটু দেখে নিতে পারেন, আপনি একজন বড় শিল্পী। অল দ্য বেস্ট। শ্রীলেখা, না, আমার মনে হয় এটা একটা ধরন ওনার, একটা একটু লেড ব্যাক অ্যাটিটিউড। এমনি স্মার্ট লেগেছে পারফরমেন্স, মাথায় নষ্ট, আমি চাই আরো বেশি করে মাথা নষ্টটা হোক। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। পরান্দা, যারা দেখছে তাদের ভাগিদার হতে হবে, অর্থাৎ নিজেকে এনজয় করতে হবে। থ্যাংক ইউ। এগিয়ে যান। যবে থেকে আমাদের এই শো শুরু হয়েছে, জামিল ভাই আপনি তো বাড়ি ফেরেন নাই, ফিডব্যাক কেমন পাচ্ছেন এখনো পর্যন্ত? ভালো। সবচেয়ে ভালো ফিডব্যাক দিয়েছে আমার বস। আমি যেখান থেকে আসছি আর কি, আমার বস আমাকে খুব হেল্প করছে এখানে আসার জন্য। গত এপিসোডে আমার একটু মনটা খারাপ ছিল, ওই শাহরিয়ার সানির বেরিয়ে যাওয়ার জন্য আমার মনটা একটু খারাপ ছিল, আমার পারফরমেন্সও খুব একটা ভালো হয়নি। তো বসকে যখন বলছি, বস বলছে যে প্রতিদিন সবার ভালো হবে এরকম তো কোনো মানে নাই। উনি জাস্ট এর এনার্জিটা দিচ্ছে যে আপনি থাকেন। সবচেয়ে বড় বিষয় যে এরকম কেউ ছুটি হয়তো বা পায় না, আমার অফিস আমাকে উইথ পেমেন্টে ছুটি দিছে, আনলিমিটেড ছুটি। আপনি যতদিন মিরাক্কেলে টিকে থাকবেন, যতদিন ইন্ডিয়াতে থাকবেন, কোনো সমস্যা নাই, আপনার পেমেন্ট চলতে থাকবে, আপনি মিরাক্কেল করেন উইথ পে। এইটা আপনি জি বাংলার ক্যামেরার সামনে বললেন। আমি কি বলবো একে, এই কথাটা জি বাংলার সামনে কেউ বলে? হ্যাঁ, এবার ভুলে যান আপনার 25,000 টাকা কভার জিতেছেন, ভুলে যান। ঝাপে লাঠি। থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনি যে মিষ্টিটা খাওয়ালেন এপিসোডের একদম শুরুতে, খুব ভালো। কোন দোকান থেকে নিয়েছিলেন? পরের বার যখন পারফর্ম করতে আসবেন, একা নয়, দোকা হয়ে আসবেন, হাতে যেন একটা মিষ্টির হাঁড়ি থাকে।
ও বড় মুখ করে বলছে উইথ পে আমায় অ্যালাউ করা হয়েছে। বোকাচন্দ্র, স্কুল কলেজ লেভেলে যে ধরনের বোকামি আমরা দেখে এসেছি, মানে একে অপরকে বোকা বানানোর চেষ্টায় এমন বোকা বোকা কিছু জিনিস আমরা করেছি যে এখন ভাবলে মনে হয় আমরাই ছিলাম সব থেকে বড় বোকা। ওয়েলকাম ব্যাক। অল ফুলস ডে রাতে মিরাকেল স্পেশাল চলছে এখানে। প্রাণ লিচি ড্রিঙ্ক প্রেজেন্টস মিরাকেল আকিল চ্যালেঞ্জার 7 পাওয়ার্ড বাই জি গ্রুপ। জিও জিও জিও। আমাদের সঙ্গে আমাদের 3 জাজেস, পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র আর রজতাভ দত্ত। চলছে আমাদের কন্টেস্ট সেটে থাকুন বস, যারা জি বাংলার এই আশ্চর্য শো মিরাকেল কিভাবে এত জঘন্য একটা শো শুট করে লোকজন সেটা সচক্ষে দেখতে চান, তার জন্য আসতে হবে আমাদের সেটে। আর তার জন্য ফেসবুকে জি বাংলার পেজে লগ ইন করুন অ্যান্ড সেখানে কন্টেস্টে নিজেদের নাম লেখান। অটোমেটিকলি যদি আপনার ভাগ্য সুপ্রসন্ন হয় তাহলে আপনি ইনভিটেশন পাবেন জি বাংলার তরফ থেকে টু ভিজিট আস অন আওয়ার সেটস। জয় মা, জয় মা। আর আমাদের পছন্দের মিষ্টি বলতে আমরা আপনাদের জানিয়ে দেবো। মিষ্টি আনবেন তো আপনারা আমাদের জন্য? তো আমরা জানিয়ে দেবো, আমরা জানিয়ে দেবো। আচ্ছা কি আছে তাতে আনবেন? চিজ কেক ফর মি। বাহ। আর তোমার জন্য কি রনিদা এগ হোয়াইট আনতে বলবো? আজকাল রনিদা এগ হোয়াইট খাচ্ছে, নানান শেপ নানান আকারের এগ হোয়াইট, এমনকি ব্রাউন এগেরও এগ হোয়াইটই খাচ্ছে রনিদা। এইটা শুনে শ্রীলেখার ভীষণ ভালো লেগেছে। আমরা আরো বোকামো করবো, বোকা বোকা স্টেটমেন্ট হবে এখানে। প্লিজ ওয়েলকাম আমাদের নেক্সট কন্টেস্টেন্ট জলপাইগুড়ি থেকে অভিমন্যু রায়। অভিমন্যু। মেয়ের মায় কয় বয়স হয় নাই 19 কি বা 20, বিয়া কইরা আনছে ছেলে দাঁত পড়া এক বুড়ি। নতুন কিংবা পুরনো সমস্ত সম্পর্কই জুড়ি। নমস্কার, আমি ঘটক ফ্রম জলপাইগুড়ি। আমাদের শুভঙ্করদার কিছুতেই বিয়া হইতাছিল না। শুভঙ্করদা একদিন আমার কাছে আসলো, তো আমি তাকে নিয়ে মেয়ের বাড়িতে গেলাম। মেয়ের বাবা আমাকে প্রশ্ন করলো, তা ছেলে কি করে? আমি কইলাম ছেলে তো মিরাক্কেলের ডিরেক্টর। ও জেঠু, ছেলে আবার ডান্স বাংলা ডান্সেরও ডিরেক্টর। ও জেঠু শুনতাছেন? আর দূর, আমি রাত 9টার সময় ঘুমাই পড়ি। ওকে। সেই দিন এক ভদ্রলোক ওনার ছেলেকে নিয়ে আসছে আমার কাছে, বলে বাবা আমার ছেলের খুব তাড়াতাড়ি বিয়ে দিব, তা কোনো ভালো মেয়ে হবে? আমি এক এক করে প্রায় 30 থেকে 35টা মেয়ের ফটো দেখাইলাম, কোনোটাই পছন্দ হইল না। শেষমেশ আমার হাত থেকে একটা ছেলের ছবি মাটিতে পড়ে গেল। ছেলেটা ওইটা তুইলা নিয়ে ওর বাবারে কয়, বাবা আমি একেই বিয়ে করব। তো আমাগো পল্টুদা ঘটক হয়ে গেছে। ঘটক হয়ে এক ছেলেকে নিয়ে গেছে মেয়ের বাড়িতে। তো পল্টুদা মেয়ের বাড়িতে ঢোকার আগে ছেলেটারে কইলো, শোন মেয়ের বাড়ির থেকে যে প্রশ্নই করব তুই একটু বেশি করে উত্তর দিবি। মেয়ের বাড়িতে ঢোকার পর মেয়ের মা প্রথম প্রশ্ন করলো, আচ্ছা বাবা তোমার নাকি বড় বাড়ি আছে? ছেলে তো মিথ্যে কথা বলতে ইতস্তত করতেছে দেখা পাশ থেকে পল্টুদা কইলো, বাড়ি আছে মানে? বিশাল বড় 2টা বাড়ি আছে। একটু পরে মেয়ের মা আবার প্রশ্ন করলো, আচ্ছা বাবা তোমার নাকি গাড়ি আছে? ছেলে তো চুপচাপ, তাই দেখে পল্টুদা কইলো, গাড়ি আছে মানে 10টা গাড়ি আছে। এই কথা শুইনা ছেলে খুব খুব করে কাশতে লাগলো। মেয়ের মা জিজ্ঞাসা করলো, বাবা তোমার কি কাশি আছে? পাশ থেকে পল্টুদা কইলো, কাশি আছে মানে যক্ষা আছে, যক্ষা। 70 বছর বয়সী দাদুর সাথে 12 বছর বয়সী মেয়ের বিয়ে হইলো। বাসর রাত্রের ঘটনা। একজন জানে না কি করতে হয়, আরেকজন ভুলে গেছে। তো এক ফুটবলারের সাথে একটা মেয়ের বিয়ে দিছি আমি। তো বিয়ের প্রথম রাত্রে দেখি ফুটবলার বাইরে বারান্দায় বসে আছে। তা দেখে আমি কইলাম, কি ব্যাপার আজকে তোমার বাসর রাত আর আজকে তুমি বারান্দায় বসে আছো? দূর, 2বার ফাউল করছিলাম, লাল কার্ড দেখায় মাঠের থেকে বাইর করে দিছে। তো যাক চলে, বেশি বলে নাই প্রয়োজন। আমার কথা এখন আমি করি সমাপন। শেষ করার আগে, পাড়ার এক মাস্তান ছেলে একটা মেয়েকে ভালোবাসে। তো ছেলেটা মেয়েটাকে চিঠি দেওয়ার জন্য মেয়েটার ছোট ভাইটাকে ডাকলো, ওই শোন এই চিঠিটা নে,
এটা তোর দিদিরে দিবি, আর এই 5 টাকা নে, এটা দিয়ে তুই চকলেট খাবি। বাচ্চা ছেলেটা ওর পকেট থেকে একটা চিঠি বাই করে কইলো, এই চিঠিটা নে, এটা তোর বইনেরে দিবি, আর এই 50 টাকা নে, এটা দিয়ে তুই সিগারেট খাবি। তোমার প্রথম পারফরমেন্সের পরই বলেছিলাম তুমি চক্রব্যূহে ফেসে যেও না কোনোদিন, বা যদি ঢোকো তাহলে বেরোনোর পথটা যেন তোমার জানা থাকে। জানা থাকলে কি হয়? কৌশিক ওই গানটা কি জানা ছিল? ওই জানাও জানা গাও। এই রে জানা অজানা পথে নেমেছি, একে একে 2 আর একে 3 হয়েছি। ও যেমন কনফিউজড, আমরাও এই মুহূর্তে একটু কনফিউজ, তো হয়নি কি করব। রনিদা, তোমার প্রশংসা করার মতো একমাত্র তোমার সাজ পোশাকটা হয়েছে। যদি টিকে যাও তাহলে তোমাকে এটা নিয়ে ভাবতে হবে কিভাবে তুমি প্রিপেয়ার করবে। চলো, অল দ্য বেস্ট। শ্রীলেখা, তুমি শুরুটা করেছিলে ভালো, এবং একই ধরনটা ওয়াজ রেপিটেটিভ, তো সেই মজাটা হারিয়ে যাচ্ছিল। বেটার লাক নেক্সট টাইম। পরান্দা, হ্যাঁ, শুরুর দেখে যা মনে হয়েছিল যে অনেক কিছু হবে, কিন্তু খুব হতাশ হলাম। পারফরমেন্সটা সেইভাবে দাগ কাটতে পারেনি, এর বেশি আর কিছু বলতে পারছি না। যদি তুমি আজকে মিরাক্কেল থেকে ছিটকে যাও, কথার কথা বলছি, কি করবে? কমেডি নিয়ে পারফর্ম করার চিন্তা ভাবনাটাই ছেড়ে দেবে নাকি? অবশ্যই করব, করবে? অবশ্যই করব। গুড, দ্যাটস দ্য স্পিরিট, এটাই চেয়েছি আমরা। থ্যাংক ইউ অভিমন্যু, অল দ্য বেস্ট। জীবন খাতার হিসেব নিকেশ সব সময় মেলে না, মেলে না, মেলে না, মেলে না। ঠিক সেইখানেই কাজ দেয় মিরাক্কেল। ওয়েলকাম ব্যাক। दो और दो हमेशा 4 नहीं होता रे पगला, कभी कभी 4.5 या फिर 3.5 भी हो सकता है। थोड़ी देर पहले बीड़ आ रहा था, रुको मैं बोल सकूंगा, ये बीड़ आ रहा था, बीड़ आ रहा था। রনে 3:30টার মধ্যেই হয়ে গেল কি? ছেড়ে দিন, এগুলো আমাদের প্রাইভেট জোকস। শুধু মনে রাখবেন পাঁচ লাইনটা হচ্ছে 3:30টার মধ্যেই হয়ে গেল। কি এমন যেটা 3:30টার মধ্যেই হয়ে গেল, এবং কিভাবে 3:30টার মধ্যে হলো, এই বিষয়টা বুঝতে হলে আপনাকে নগা রাজশাহী যেতে হবে। হ্যাঁ, নগেন্দ্র, কিন্তু এখন তো আপনার কাছে ভিসা নেই, তাই ভিজে ভিজে পায়ে ওই চলে আসবে নগা রাজশাহী থেকে। প্লিজ ওয়েলকাম তনবীর সরকার। মেলা মেলা মেলা, সাকই শঙ্করপুর মাদারের মেলা। হ্যাঁ ভাই, আপনাদের মনোরঞ্জনের জন্য এবারের মেলায় স্যুপ আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, আছে ফিল্টার পানি, জিলেপি আছে, ফুচকা আছে, আরও আছে কাবাব বিরিয়ানি। হ্যাঁ ভাই, আরও আছে তাঁতের মশারি আর দুধাল গায়ে, বেলুন ফোটানোর খেলা আছে, কিন্তু যা বন্দুকে গুলি নাই। যা মেলায় দেখবেন যা বেচা বিক্রি হচ্ছে তার চাইতে বেশি জোড়ায় 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 বসে প্রেম চলছে। কিন্তু এই প্রেম প্রেম নয়, তবে আমার কাছে প্রেম হলো ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত একটা বর্ণমালার কাহিনী। হ্যাঁ, আজ সেই কাহিনী শোনাবো। এর ফাঁকে থাকবে মেলা মেলা মেলা। কতে কমলা বিবির ঘরে খতে খায়রুন সুন্দরী আইলো গতে, গায়ের সাথে লেগে গতে ঘোষা ঘুষি করে, বলে উয়া উয়া, বলে উয়া উয়া। যতে চোখা চুকি হলো, ছাতে ছাপা চাপি হলো, যতে জড়াজড়ি করে যতে ঝড় উঠেছে মনে, বলো ইয় ইয়, বলো ইয় ইয়। এবার মেলায় এক দজ্জাল মহিলা এসেছে তার বয়ফ্রেন্ডকে নিয়ে। লাড্ডুর দোকানে গিয়ে বলছে, ওই তোর লাড্ডু এত ছোট কেন? ম্যাডাম, বড়ই তো ছিল, আপনারা দেখে ভয়ে শুট হয়ে গেছে। মেলা মেলা মেলা। বায়োস্কোপে ছোট বাচ্চা নিয়ে ঢুকবেন না, বায়োস্কোপে ছোট বাচ্চা নিয়ে ঢুকবেন না, বায়োস্কোপে ছোট বাচ্চা নিয়ে ঢোকা নিষেধ। কেন? তো দাদা বৌদি বাচ্চাটাকে ব্যাগের মধ্যে ভরে বায়োস্কোপে যাচ্ছে। গেটম্যান এই সময় বলছে, দাদা ব্যাগের মধ্যে কি? হে দাদা, কিছু ভাত আর একটু মাছের ঝোল। দাদা তাহলে একটু সামলে রাখুন, ঝোলগুলো তো সব পড়ে যাচ্ছে। আর
দেরি নয়, শুরু হয়ে গেল আমাদের বায়োস্কোপের শো। ঝুমুর ঝুমুর নাচের তালে হালকার পরে ঝাপসা, লাল লাল জাম্বুরা কে কে খাবি তোরা, লাল লাল জাম্বুরা কে কে খাবি তোরা, আমার এই টসটসে ফল বড়ই মিঠা ঠিক জানো রসগোল্লা, খাইলে বন্যায় আমি দেই সিল্লা দেই সিল্লা, খাইলে বন্যায় আমি দেই সিল্লা। শো চলছে, দর্শক সারিতে বসে এক ভদ্রলোক একটু করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আবার শো দেখছে, আবার একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আবার শো দেখছে। পাশ থেকে এক ভদ্রলোক রেগে মেগে বলছে, এই মিয়া, এভাবে মানুষ কোল্ড ড্রিঙ্কস খায়, আরে কিভাবে খেতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, দিন। লোকটা নিয়ে ঢক 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 করে পুরোটা খেয়ে ফেললো। ভদ্রলোক হেসে দিল। কি ব্যাপার দাদা, হাসছেন কেন? দাদা, আমি তো আসলে ওখানে পানির পিক ফেলছিলাম। শেষ হয়ে গেল বায়োস্কোপের শো। সবাই যার যার মতো বেরিয়ে আসছে। আমাদের শুভঙ্কর দা বউয়ের হাত ধরে বেরিয়ে আসছে। এই দেখে ওই সময় একজন বলল, ও দাদা, এটা তো আপনার বউ না, অন্যের বউয়ের হাত ধরে বায়োস্কোপ দেখতে এসেছেন? দাদা, ভেতরে যা দেখাচ্ছে না, নিজের বাড়ির লোকের সাথে বসে দেখা যায় না। ততে তুলার মতো গালে থতে থাপ্পড় দিল বাপে দতে, দাদু দেখে ফেলে ধতে ধমক মারলো ধরে, বলে না 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 না, বলে না 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 না। পথে পাড়ার লোকে বলে ফতে ফুলের মতো মেয়ে বতে, বিয়ার বয়স হয়েছে বতে, ভালো ছেলে পাইছে মতে, মাইনা নিও মতে মাইনা নিও। এবারের মেলায় প্রতিবেশী দুই বউ এসে গল্প করছে, জানিস আমার না অনেক দিন হলো বিয়ে শাদী হয়েছে কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমার মনে হচ্ছে আমার বরের কোনো সমস্যা আছে। সাথে সাথে আরেকটা বউ বলে উঠলো, না হতেই পারে না, বললেই হলো। মেলা মেলা মেলা। হঠাৎ করে পাশ থেকে একটা লোক চিৎকার করছে, আসেন দিদি শুই, আসেন বৌদি শুই, আসেন পিসি শুই, আসেন মাসি শুই। এক মহিলা রেগে মেগে বলছে, এই হতচ্ছাড়া বান্দর, মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না? বিশ্বাস করেন দিদি, সেলাই করে মজা পাবেন, সোনামুখী সুই। ততে টাকা নাই কাছে ঠতে ঠেলা গাড়ি চেপে, ডতে ঢোল ভরা দান বেচে, ঢতে ঢোল পিটাইয়া বলে আহা না 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 না, আহা না 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 না। যতে যেমনি বিয়া হলো রতে, রাতের বেলায় এলো লতে, লাল শাড়ি পরাইয়া বতে, বাসর ঘরে গিয়া সতে শুইয়া পড়লো, শুইয়া পড়লো। তো এবারের মেলায় আরো একটি বিশেষ আকর্ষণ, বিশেষ বিশেষ ধরনের ভালো ভালো কোয়ালিটির গরু পাওয়া যাচ্ছে। তো এক লোক এসে বলছে, দাদা আমি তো গোয়ালা, তো ভালো দেখে একটা দুধাল গাই দিন তো। দাদা, এই যে গাইটা দেখছেন, আপনাকে সকালে 6 লিটার দুধ দেবে, বিকালে দিবে 4 লিটার, আর রাতে যদি একটু ভালো কিছু খাওয়াতে পারেন, পরদিন সকালে পুরোপুরি 10 লিটার পেয়ে যাবেন। দাদা তাহলে দাম কত? বেশি না, মাত্র 2000। ঠিক আছে দাদা, তাহলে আমি এই গাইটাই নেব। না দাদা, আমি এই গাই নিতে পারবো না, ওর তো একটা চোখ কানা। ওই মিয়া, আপনি কি দুধের ব্যবসা করবেন নাকি ষাঁড় পটাবেন? সতে সিংহের মতো করে, সতে ষাঁড়ের মতো লড়ে, হতে হাঁপাইয়া দম সারে রতে, বিড়াল মারার পরে রতে আষাঢ় এলো, রতে আষাঢ় এলো। তো এবারের মেলায় এক লোক এসেছে তার বউকে নিয়ে, 4 বছর হলো বিয়ে করেছে কিন্তু কোনো ছেলে মেয়ে হয় না। বউকে নিয়ে নাগরদোলায় উঠলো, 2-3টা ঘূর্ণিপাক খেতে বউ মাথা ঘুরে বমি করতে শুরু করলো। সঙ্গে সঙ্গে নাগরদোলা থামিয়ে লোকটা নাগরদোলাওয়ালাকে জড়িয়ে ধরে বলছে, ভাই 4 বছরে যা করতে পারলাম না, তুই 2 মিনিটে সেটা করে দে। অন্তস্ততে আহি আই করে বলে, খোকা বাবু আই, কন্ডাক্টরতে হঠাৎ কইরা জ্ঞান হারাইয়া গেল, বলে এ কি হলো হাই, বলে এ কি হলো হাই। 1900-তে সিংহের মতো মারে খোঁচা পেটের ভিতরে, বিসর্গতে দুঃখ নাই রে আইতাছে এক নতুন অতিথি তোমারও ঘরে, হাই রে দুঃখ নাই রে আইতাছে এক নতুন অতিথি এবার খায়রুনের ঘরে। চন্দ্রবিন্দুর চাহা যাইলে সংসারে ভাই বলে টোয়া 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 টোয়া। অনেক কথাই হইয়া গেল, এবার সবাই কিনবেন আমার মুড়ির মোয়া, মুড়ির মোয়া। মেলা মেলা মেলা। মেরে ভাই চলেন যাই সাকই শঙ্করপুর মাদারির মেলা। কোথাকার মেলা? সাকই, সাকই শঙ্করপুর মাদারের মেলা। বাহ, চমৎকার। ধরে নাও ওই মেলাটা ওই গ্রামে হচ্ছে, পায়ে হেঁটে যাবে?
সাইকেলে যাবে, ভ্যানে চেপে যাবে, নাকি যারা তোমার সতীর্থ তাদের কাঁধে চেপে যাবে? থ্যাংক ইউ। বাকিটা তো স্কোর বলবে, কিন্তু তার আগে জাজেস তাদের কমেন্টস। পরান্দা। তুলনাহীন, তোমার তুলনা তুমি নিজেই। হ্যাঁ, যে কোন শক্তি তোমাকে প্রাণিত করে সেটা তুমি নিজেই। খুব খুশি হয়েছি। অল দ্য বেস্ট। জীবন আরো আরো সুন্দর হোক। শ্রীলেখা। মীর আজকে যে অনারটা তোমায় দিল, তারপরে বোধহয় কথাগুলো খুবই গৌণ মনে হবে, কিন্তু তুমি বর্ন পারফর্মার। মানে তোমার ধরন, তোমার ডেলিভারি, তোমার মানে কি বলবো, মানে আমি সত্যি একটা পারফরমেন্স দেখছি, মানে মনে হচ্ছে যে টিকিট কেটে তোমার পারফরমেন্স দেখতে এসেছি। আমার সেরকম ফিল হয়েছে। রনিদা। আমি এরপরে আর একটা কথাই বলবো যে কি দাপট, কি দাপট। একটা জিনিস বলে না, স্টেজটা নিয়ে নেওয়া, মানে আজকে তুমি এটা সবার নজরটা তুমি কেড়ে নিলে, তুমি নিয়ে নিলে, এই স্টেজটা তখন পুরো তোমার। পারফর্ম করলে, গান গাইলে, এত শক্ত একটা তাল হ্যান্ডেল করলে এবং এত মডুলেশন, মানে সব কিছু মিলিয়ে ওই মাইন্ড ব্লোয়িং। মনে হলো না তুমি এখানটায় প্রতিযোগী হিসেবে দাঁড়িয়েছো, মনে হলো সত্যি সত্যি দাঁড়িয়ে তোমার পারফরমেন্স দেখছি। And thank you Bandage for accompanying. Thank you very very much. পাঁপড়, জিলিপি, ওই So sad. টিনের কৌটোর ভেতর একদম, সন্দেশ, একদম। ছোট ছোট কয়েন সন্দেশ, এই জিনিসগুলো আমরা মেলায় পেয়েছি, কিন্তু যারা সত্যিকারের মেলা সত্যি সত্যি এখনো পর্যন্ত দেখেননি, তারা এবার দেখে আসুন। এটা তার ট্রেলার ছিল মাত্র। অ্যামেজিং। তানভীর সরকার। এবং এই সূত্রেই বলি, সেদিন যদি শুভঙ্করকে আপনি মেরে ফেলতেন, আপনাকে অডিশনে সিলেক্ট করেনি বলে, আপনি কিন্তু এই সুযোগটা পেতেন না। তানভীর ভাই, থ্যাংক ইউ সো মাচ শুভঙ্করকে বাঁচিয়ে রাখার জন্য, কেননা ওটা না হলে এটা হতো না। এক্সেলেন্ট তানভীর সরকার। সেরা বোকা আজ কে হবে, কে পাবে 25,000 টাকার চেক জি বাংলার তরফ থেকে, কে পাবে তার সঙ্গে প্রাণ লিচি ড্রিঙ্কের লিচু হ্যাম্পার, অ্যান্ড অফকোর্স ডলফিন গ্রুপের তরফ থেকে মোবাইল, তা জানবো এবার। তার আগে আরো একবার বিরাট হাততালি সবার তরফ থেকে আমাদের প্রত্যেকটি কন্টেস্টেন্ট। আজকের কন্টেস্টেন্টদের এখানে আসতে রিকোয়েস্ট করব। সবার আগে আজকের সেরা পারফর্মার কে? শেষের যে অনুভূতিটা, সেটা তো এখনো রেশ আছে তার। হ্যাঁ, শ্রীলেখা বললো না যে স্টেজটা দখল করে নিয়েছিল। কে দখল করেছিল? একজনই। কি নাম তার? যাও, কে বলবে? চলে এসো। কনগ্রাচুলেশনস তানভীর সরকার। জমেনি জমেনি তোমার লিচু হ্যাম্পার ধরে দাঁড়িয়ে রয়েছে প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে, অফকোর্স 25,000 টাকার চেক জি বাংলার তরফ থেকে তানভীর সরকার। এবার ওর স্কোর কত? তানভীর সরকার 30-এ কত পেয়েছে? তানভীর পেয়েছে মাত্র 2 পয়েন্ট কম, 30 থেকে 28। কনগ্রাচুলেশনস তানভীর। এবার বাকিদের। সেকেন্ড পজিশন 25.5 পেয়ে দ্বিতীয় স্থানে কুচবিহারের মৃন্ময়। থার্ড পজিশনে 24 পেয়ে বিনাক্স। ফোর্থ পজিশনে যিনি আছেন তিনি পেয়েছেন 23.5। সামির ভাই।
আর ফিফথ পজিশন 23। জমেনি 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 লিচুর আইসক্রিম সেইভাবে জমেনি, জমাতে হবে। সুলেমান, এই চেকটায় তোমার নামও দেখতে চাই। কংগ্রাচুলেশনস। এবার যে সিক্সথ হয়েছে সে পেয়েছে 22.5, আর যে সেভেন্থ হয়েছে বা আজকের এই পর্বে লাস্ট হয়েছে সে পেয়েছে 19.5। একজন 22.5, একজন 19.5। অবভিয়াসলি একজন অনিক আর একজন অভিমন্যু, কিন্তু কে 19.5 কে 22.5 সেটাই এবার ডিক্লেয়ার করার পালা। অভিমন্যু, অনিক, the two A's এগিয়ে আসবেন প্লিজ। অভিমন্যু পেয়েছে 19.5। আনফরচুনেটলি বিয়েটা আর হলো না, সম্পর্কটা দীর্ঘজীবী হলো না। অনিক আবারও কান ঘেঁষে বেরিয়ে গেল গুলিটা। সো অনিক, অল দ্য বেস্ট তোমার পরের পারফরমেন্সের জন্য। আর অভিমন্যু, আই এম সরি, বাট যাওয়ার সময় এখন। যাওয়ার আগে যদি তুমি কিছু বলতে চাও তোমার বাড়ির লোকজনকে, জলপাইগুড়ির মানুষকে, কেননা জলপাইগুড়ি থেকে তুমি প্রথম কন্টেস্টেন্ট। এর আগে মিরাক্কেলের কোনো সিজনে জলপাইগুড়ি থেকে কোনো কন্টেস্টেন্ট আমাদের মাঝে আসেননি। অভিমন্যু। জলপাইগুড়ির মানুষের কাছ থেকে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমবার আসছিলাম জলপাইগুড়ি থেকে, হয়তো অনেকে প্রত্যাশা করছিল, যাকে হইলো না। এরপরে জলপাইগুড়ি থেকে কেউ আসবে যে এর থেকে আমার থেকে ভালো করবে, এমনকি মিরাক্কেল হয়তো বা সে চ্যাম্পিয়ন হয়েও দেখাবে। এই এতটুকু, শুধু আর কিছু না। আমার কোনো অনুতাপ নেই, শুধু আরেকটু কথা, আমার যোগ শুনে যারা দুঃখ পাইছেন তাদের কাছে আরেকটু বেশি করে থামা। তোমার জোকস শুনে কেউ দুঃখ পায়নি, তবে তোমার কাছ থেকে আরো জোকস শুনতে না পেয়ে অনেকে দুঃখিত, তারা একটু কষ্ট পাবেন। জলপাইগুড়ি মানুষজন ভীষণভাবে তোমায় অলরেডি পছন্দ করেছেন, তাদের কাছ থেকে ফিডব্যাকও পেয়েছি, কিন্তু আনফরচুনেটলি এখানে আপাতত ইতি। দেখা যাক এর পরের স্টেজে কি হয়। অভিমন্যু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। तो ठीक है, चल 1 तारीख के बाद 2 तारीख को फिर वापस आएंगे। जाने से पहले एक घोटो के धोती के सूतों से निकला हुआ चंदल फाज মনে যত আনন্দ আছে, বাংলায় বলছি বে করে, মনে যত আনন্দ আছে তা অন্যের হৃদয়ে ভরো। কি কঠিন শব্দ উচ্চারণ করছি। তোমার মনে যত আনন্দ আছে অন্যের হৃদয়ে ভরো। আরে ট্রান্সপ্লান্টেশন, ট্রান্সফার। তোমার মনে যত আনন্দ আছে অন্যের হৃদয়ে ভরো। অমিত দা, তোমার বাঁ পাশে যে তাকে বলো একটু ওদিকে সরো।